তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনুশীলনী 9.1 এর 17 এবং 18 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। দেখো যে 17 নাম্বার এবং 18 নাম্বার আমাদের কি করতে বলছে, আগের অঙ্কগুলোর মতো করে প্রমাণ করতে বলছে। তাই প্রথম কাজ হলো আমাদের 17 নাম্বারটা আমরা বাম পক্ষ দিয়ে জাস্ট তুলবো, যে টেন থিটা প্লাস সেক থিটা এর উপরে ছিল আমাদের হলো স্কোয়ার। তাহলে দেখো আমরা সূত্র পড়ছিলাম না, দেখো এরকম যে টেনের সূত্র পড়ছিলাম, আমরা সেকের সূত্র পড়ছিলাম যে টেনের সূত্র এরকম একটা ছিল যে টেন থিটা সমান সমান কি বলো সাইন থিটা ভাগ কোস থিটা ছিল কিনা। আবার আমরা সেকের সূত্র পড়ছিলাম যে সেকের সূত্র হলো 1 ভাগ কোস থিটা। ঠিক আছে, এরকম সূত্র পড়ছিলাম যেমন বলো। এখন তুমি বলতে পারো ভাইয়া যে টেনের তো আরেকটা সূত্র ছিল, আপনি শুধু এই সূত্র কেন বসাইলেন? কারণটা হলো আমাদের প্রমাণটা মধ্যে লক্ষ্য করো সাইন আছে, তার মানে সাইন করে যে সূত্রটা শুধুমাত্র সেই সূত্রটা আমাদের বসাইতে হবে। তাহলে আমি কি করলাম, সাইনের জায়গায় যা সূত্রটা বসাইলাম, যেখানে তার সূত্র ছিল আমাদের কি সাইন থিটা ভাগ কোস থিটা, শুধুমাত্র টেনের জায়গায় সূত্রটা বসাইলাম। ঠিক আছে, এই সূত্রটা অনুযায়ী প্লাস ছিল প্লাস, আবার সেক্টরের সূত্র কি আমাকে বলো 1 ভাগ কি কস থিটা। ঠিক আছে, জাস্ট আমি সূত্রটা বসে দিছি, আর বাইরে স্কোয়ার ছিল আমাদের যা ছিল তাই আছে। বুঝতে পারছি ভাইয়া? এরপর আমাদের কাজ কি আমাকে বলো, দুটার মধ্যে লসাগু আছে কিনা, দুটার মধ্যে ভগ্নাংশ আছে, মানে কি লসাগু করতে পারি আমরা। এখন দেখো দুটার মধ্যে একই সংখ্যা আছে কিনা, ভিত্তির মধ্যে মানে নিচের দিকের মধ্যে হরগুলার মধ্যে, এখানে দেখো কস, এখানে আছে কস, একই না? আমি কি বলছিলাম লসাগুর নিয়মটা, যদি একই থাকে তাহলে লসাগুর ক্ষেত্রে আমাদের একটা নিতে হবে। তাহলে আমি একটা নিলাম কস থিটা। ঠিক আছে, এবার লসাগুর নিয়মটা কি ছিল আমাকে বলো, যে মিলে গেলে বাদ দিব, না মিললে গুণ করবো। তাহলে দেখো কস কস মিলে গেছে বাদ, তাহলে উপরে ছিল আমাদের কত সাইন, জাস্ট কেন সাইনটাকে লিখতেছি এখানে। ঠিক আছে, প্লাস ছিল প্লাস, একইভাবে কস কস মিলে গেছে বাদ, উপরে ছিল ওয়ানটাকে আমি লিখলাম, আর বাইরে ছিল আমাদের একটা স্কোয়ারটাকে আমি দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই যে স্কোয়ারটা আছে ভাইয়া, দেখো তো দুটার উপরে আছে না, তার দুটার উপরে আমি আলাদা আলাদা দিতে পারি, যে সাইন থিটা প্লাস 1 এর উপরে আমি দিলাম স্কোয়ার, আর নিচে কোস ছিল কোসের উপরে আমি দিলাম স্কোয়ার, যে কোসের উপরে দিলাম স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি দেখো তো আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম মনে আছে, যে কোসি স্কোয়ার থিটা সমান সমান কি ছিল ভাইয়া 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল কিনা আমাকে বলো। ঠিক আছে, একটা সূত্র পড়ে এরকম আমরা, যে কোসি স্কোয়ার থিটা সমান কি ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে তুমি দেখো তো এখানে কোসি স্কোয়ার থিটা দেওয়া আছে কিনা, তাহলে এর জায়গায় আমরা কি বসাইতে পারবো সূত্র অনুযায়ী 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এর জায়গায় যাচ্ছে আমি সূত্রটা খালি বসাই দিব, যে সাইডে লিখতেছি আমি, তা তোমার দেখার সুবিধা হবে। দেখো তাহলে এখানে উপরটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করলাম না, তুমি ইচ্ছে করে সাজিয়ে নিতে পারো, শুধু যে ওয়ানটাকে আগে লিখবো তারপরে সাইন থিটা লেখা যায় এইভাবে, আর স্কোয়ারটা আমাদের যা ছিল তাই আছে। দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন করিনি আমি, জাস্ট খালি ওয়ানটাকে সামনে লিখছি, আর সাইন থিটা ছিল সাইনটাকে আমরা লিখে জাস্ট স্কোয়ারটা করে দিছি। আর নিচেটার মধ্যে দেখো কোস স্কোয়ার ছিল না, তাহলে কোস স্কোয়ার যে সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা আমরা জাস্ট এখানে বসাবো, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এইবার তুমি একটু আসো, দেখো উপরের মানটার মধ্যে স্কোয়ার আছে, মানে কি আমাকে বলো তো, স্কোয়ার একটা রাশির উপর স্কোয়ার বলতে কি বোঝায়? যেমন আমি যদি তোমাকে এখানে বলি যে এক্স স্কোয়ার, এটা আমি কি বুঝাই বলো তো, দুইটা এক্স কে গুণ অবস্থায় আছে বুঝাই কিনা আমাকে বলো। ঠিক আছে, তার মানে এখানে বোঝাচ্ছে যে এই মানটার উপর স্কোয়ার মান হলো, এই মানটা কয়বার আছে ভাইয়া, দুইবার আছে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করি আমি দুইবার যদি লিখি, একবার 1 প্লাস সাইন থিটা, আবার কি লিখতে পারি বলো 1 প্লাস সাইন থিটা লেখা যায় কিনা? কারণ স্কোয়ার মানে দুইবার লেখা যায়, তাহলে দুইবার লিখলাম এই মানটাকে জাস্ট উপরের দিকে। আর যেটা আমাদের দেখো তো এই ওয়ানটার উপর একটা বেশি স্কোয়ার দেওয়া যায় কিনা, কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে তো একটা ওয়ানই হয়। এখন তুমি আমাকে বলো এই ওয়ানটাকে আমি যদি ধরি এ, কোস্ট সাইনটাকে যদি আমি ধরি বি, তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিনা। আমরা সূত্র পড়ছিলাম মানে বীজগণিত অধ্যায়ের মধ্যে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি আর কি ছিল এ মাইনাস বি, সূত্র পড়ছি না আমাকে বলো এই সূত্রটা না, যে এ প্লাস বি মাইনাস বি। তার মানে এই সাইনটাকে যদি আমি এ মানে ওয়ানটাকে যদি আমি এ কল্পনা করি, সাইনটাকে যদি আমি বি কল্পনা করি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্র আমরা ধরতে পারবো যে এ প্লাস বি মাইনাস বি। তাহলে আমাকে বলো এ মানে কাকে ধরছিলাম ওয়ানকে না, তাহলে যে এ প্লাস বি মানে কত সাইন, তাহলে যে এ প্লাস বি, আরেকটা কি ছিল বলো এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস সাইন। বুঝতে পারছি না ভাইয়া বলো? জাস্ট সূত্রটা খালি বসে দিছি, অন্য কোনো কাজ নাই। এইবার উপরে 1 প্লাস সাইন, নিচে 1 প্লাস সাইন, একই না? তো কাটা গেল ওইগুলা, তাহলে বাকি থাকছে আমাদের কি বলো, উপরে থাকলে আমাদের হলো 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি থাকতেছে বলো 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি, দেখো ডান পক্ষে চলে আসছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা যে কি লিখতে পারি বলো, যে সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের হলো 17 নাম্বারটার সমাধান। তাহলে তুমি যদি বুঝতে পারো তাহলে জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখো ডান, আর যদি বুঝতে না পারো, কোথায় বুঝো নাই আমাকে জানাতে পারো কমেন্ট করে। ঠিক আছে, আচ্ছা চলে আসি এবার আমরা 18 নম্বরে। তাহলে দেখো 18 নাম্বারটা এবার আমাদের কি বলছে, বাম পক্ষ দেশে আমরা জাস্ট অঙ্কটা তুলবো, যে তুললাম এখানে যে কোট এ প্লাস 10b
আর নিচে ছিল আমাদের হলো কোট বি প্লাস হলো 10A। ঠিক আছে, এটা আমাদের ছিল, আর প্রমাণ করতে বলছে আমাদের এটা। ঠিক আছে, এখন লক্ষ্য করো এখানে আমরা কি করতে পারি, জাস্ট যেহেতু আমাদের প্রমাণটার মধ্যে 10 কোট আছে, তার মানে আমরা 10 কোটের যে সূত্রটা সেটা বসাতে পারি। তাহলে বলো কোট থিটার সূত্র কি আমাকে বলো। তাহলে কোটের সূত্র কি ভাইয়া? 1/10 না? কোটের সূত্র কি 1/10। তাহলে জাস্ট আমরা সূত্রটা এখন বসে দিলাম। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা 10B 10 এবং কোটের সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারি। তো লক্ষ্য করো আমরা উপরের মানটা কোনো পরিবর্তন করবো না, যে কোট A প্লাস 10B। এখন তোমার মনে হইতে ভাই আপনি উপরেরটা কেন পরিবর্তন করতেছেন না? কারণ দেখো তো প্রমাণটার মধ্যে তুমি একটু লক্ষ্য করো, কোটের সঙ্গে আমার কাকে দরকার, ওয়ান মানে এ কে দরকার। তাহলে দেখো তো এখানে যে অঙ্কটা ছিল এটার মধ্যে কোটের সাথে এ উপরের অংশের মধ্যে আছেই, তারপর টেনের সাথে বি দরকার, দেখো টেনের সাথে বি উপরের অংশের মধ্যে আছে, কিন্তু দেখো নিচের অংশটার মধ্যে কোটের সাথে বি আছে, আমার লাগবে কি কোটের সাথে এ, তার মানে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। ঠিক আছে ভাই, এটাকে আমরা কি পরিবর্তন করবো। ঠিক আছে, একইভাবে তুমি লক্ষ্য করো এখানে ছিল 10B, তাহলে 10 এর সাথে এখানে এ আছে, তাহলে এই 10 এটাকে আমরা পরিবর্তন করে এখানে নিয়ে যেতে হবে। বুঝতে পারতেছো কিনা আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্য আমরা জাস্ট কোন উপরের অংশটা ঠিক রাখলাম, নিচের অংশটা জাস্ট আমরা সূত্র বসাবো। তাহলে বলো কোটার সূত্র আমরা কি পড়ছিলাম বলো। তাহলে কোটার সূত্র ছিল আমাদের এখানে, আমি আগের গুলা মুছে দিলাম। কোটের সূত্র কি ছিল বলো, যে কোট থিটার সূত্র ছিল আমাদের কি 1/10 থিটা। ঠিক আছে, 1/10 থিটা। আরো সূত্র ছিল আমাদের কোট থিটার সূত্র ছিল একটা, একটা ছিল 10, আরেকটা ছিল আমাদের 10 থিটার সূত্র, যে 1/কোট থিটা। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা বসাতে পারি কিনা আমাকে বলো। তাহলে দেখো কোটের জায়গায় তাহলে আমরা সূত্র কি বসাবো, 1/10 বসাবো। তাহলে যেখানে কোট ছিল আর যে আমি বসালাম 1/10, যে 1/10। আর এখানে যেহেতু বি কোণ ছিল তাহলে বিটাকে লিখবো। বুঝতে পারছি কিনা বলো। তারপর এখানে প্লাস ছিল, প্লাস আবার 10 এর সূত্র কি বলো আমাকে, 1/কোট। তাহলে এখানে 1/কোট বসাবো, যে 1/কোট। ঠিক আছে, এইবার আমাদের কাজ হলো উপরের মানটা কোনো পরিবর্তন করলাম না, যা ছিল তাই আছে, যে কোট A প্লাস 10B। ঠিক আছে, উপরের মানটা কোনো পরিবর্তন নাই। আচ্ছা, আর নিচের মানটার মধ্যে আমরা কি করতে হবে বলো তো, লসাগু করতে পারি কিনা দেখো তো। নিচেরটার মধ্যে লসাগু করা যায় না? তা তুমি দেখো লসাগু যদি আমরা করি তাহলে কি পাচ্ছি আমরা এখানে, যে কোট আর 10 এর লসাগু করলে কি হবে, ওটাই হবে কোট আর 10 লেখা যায়। তাহলে লেখো এখানে যে কোট A 10B, বা 10B কোট A একই কথা। তাহলে 10B ছিল 10B, আর একটা কি ছিল ভাইয়া কোট A, এই দুটো আমরা লসাগু করতেছি, এই কোটে নিলাম। এইবার লসাগুর ক্ষেত্রে নিয়মটা কি বলছিলাম, মিলে গেলে বাদ দিব। তাহলে দেখো এইখানে ছিল আমাদের 10B মিলে গেছে বাদ, তাহলে বাকি থাকতেছে আমাদের কোট, এটা গুণ গুণ করতে হবে। তাহলে যে কোটের সাথে আমরা যে 1 গুণ করি তাহলে কোটে থাকবে ওইটাই। ঠিক আছে, কোট। বুঝতে পারছি না আমাকে বলো। প্লাস ছিল, প্লাস দিলাম আমি। তারপর দেখো আবার এখানে কোট কোট মিলে গেছে না, কি থাকতেছে আমাদের 10, 10 এর সাথে যে আমরা একটা 1 গুণ করে কি পাবো, আবার 10 পাবো। বুঝতে পারছো কিনা আমাকে বলো ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, এইবার আমাদের কাজ হলো যে উপরের মানটা কোনো পরিবর্তন করলাম না, আমরা যা ছিল তাই আছে, যে কোট A প্লাস 10B কোনো পরিবর্তন করলাম না আমি, যা ছিল তাই আছে এখানে। ঠিক আছে, কোট A প্লাস 10B যা ছিল তাই আছে। তাহলে ভাগটা উঠে গেলে আমার কি করা যায় বলো, ভাগটা এখানে একটা ভাগ আকারে ছিল না, দেখো দেখি ভাগ আকারে দেওয়া আছে, এই ভাগটা উঠে গেলে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। আর যখনই গুণ করবো তখন কি হবে, আর নিজেরটা হয়ে যাবে উপরে, আর উপরটা কোথায় যাবে, নিচে চলে যাবে। দেখো তুমি এই যে প্রথম মানটা কোট প্লাস আমি যা ছিল তাই রাখছি, কোনো চেঞ্জ করলাম না। তারপরে এখানে একটা বড় ভাগ চিহ্ন ছিল, এই ভাগটা আমরা উঠাবো, যখনই উঠাবো একটা গুণ করে দেবো, যখনই গুণ হবে তখন কি হবে বলো, পা গুলা চলে যাবে কোথায়, নিচের দিকে, উপরের দিকে চলে যাবে, আর মাথা চলে যাবে নিচের দিকে, অর্থাৎ উল্টা হয়ে যাবে। তার মানে নিচের মানটা ছিল উপরে চলে যাবে, উপরের মানটা ছিল চলে যাবে নিচে। তাহলে নিচে ছিল আমাদের কি বলো 10B কোট, এর চলে যাবে কোথায়, উপরে। তাহলে লিখলাম আমি যে 10B, আর কি লিখবো, কোট A, মানে নিচের মানটা উপরে চলে আসলো, উপরের মানটা নিচে নিয়ে যাও। তাহলে উপরের মানটা ছিল কি কোট A 10B, কোট A 10A। আচ্ছা, এখানে 10B ছিল, এটা A না, 10B ছিল। তাহলে লক্ষ্য করো আমার কি ছিল, কোট A 10B। তাহলে বসাও এখানে যে কোট A প্লাস কি ছিল 10B, আমি বসলাম। এখন দেখো তো তুমি এর নিচে একটা এই রাশিটা আছে, নিচে একটা মনে মনে 1 আছে কিনা, মনে মনে একটা 1। তাহলে দেখো তো এইবারটা উপরে না, তাহলে এই রাশিটা পুরোটাই এবং এই রাশিটা পুরোটাই একই সংখ্যা, উপরে নিচে কাটা যায়। তাহলে থাকতেছে আমাকে বলো যে 10B থাকলো, আর কি থাকলো বলো, জাস্ট কোট A থাকলো। এখন সাজা লিখতে পারি কিনা বলো তো, প্রমাণটার মধ্যে কোটটা আগে আসলে কোটটা আগে লিখো। তাহলে যে লিখলাম যে কোট A,
আর কি হবে বলো, টেন বি। তাহলে দেখো আমাদের প্রমাণ মিলছে কিনা। তাহলে আমাদের 18 নম্বরটা এখান থেকে সমাধান হয়ে গেল। জাস্ট আমরা লিখবো ডান পক্ষ আর কি প্রমাণিত। ডান পক্ষ কি লিখবো ভাইয়া, প্রমাণিত। তাহলে এই হলো আমাদের পুরা 18 নম্বর অঙ্কের সমাধান। তাহলে বলো, যদি তুমি এখানে অঙ্কটাতে কথা বুঝতে না পারো তাহলে তুমি কমেন্টে জানাবা, আর যদি বুঝতে পারো জাস্ট একটা ভিডিওতে লাইক দিবা আর লিখবা কমেন্টে ডান। ঠিক আছে, পরের ক্লাস দেখার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।